মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে এইবার যেন কোনোভাবেই মিস না হয়। হ্যাঁ, আমি কিন্তু দাঁড়িয়ে থেকে তোমাদের প্র্যাকটিস করিয়েছি। খামোশ, जो डर गया समझो मर गया। তাড়াতাড়ি গয়নাগাটি সোনাদানা যা আছে বার কর, নইলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। শাবাশ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, ধরো ওখানে তোমাদের যদি কেউ বাধা দেয় তাহলে কি করবে? এই রেকর্ড। খুব ভালো খুব ভালো খুব ভালো। ঠিক রাত 11টা, মনে থাকে যেন 11টায় কিন্তু পৌঁছতেই হবে তোমাদের ওখানে। এটা তোমাদের অ্যাডভান্স, ঠিক 11টা। এই সব ঠিক আছে দাদা, কিন্তু পেটে জল না পড়লে তো কাজটা হবে না। কি? লোকের গাড়িতে বড় মামা আসছে। আবার পেটে জল? এই না 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 না, আর পারবো না। আগের বার সেই জল খেয়ে যা ছড়িয়েছিলে তোমরা, না না এবার আর হবে না, হবে না। এই দাদা বিশ্বাস করুন, আর ছড়াবো না, আর ছড়াবো না। এই মা কালী তুমি বলছে আর ছড়াবো না। এবারে সত্যিকার ডাকাতের মতন ডাকাতিটা করবো। কিন্তু ওই মায়ের কারণ সুদা না পান করলে তো খালি পেটে স্টেজে উঠিনি। ঠিক আছে, দেখছি কি করা যায়। তো তোমরা রিহার্সালটা করো ঠিক আছে? যাও শুরু করো। আসল জিনিসটাই ঠিক নেই, শুধু মাল 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 মাল। কোথায় তুমি? আর কি 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 অবস্থা ওইদিকে? সব ঠিক আছে তো? আরে কোথায় সব ঠিক আছে? উফ, এটা তো আবার সেই ওই লাল জল শুরু করেছে। লাল জল না খেলে নাকি এরা ঠিক করে ডাকাতি করতে পারবে না, ডাকাতের মতো করে নাকি ডাকাতি করতে পারবে না। আবার চৌপাট হয়ে যাবে মনে হচ্ছে সব। কাদের সব জোগাড় করে দিয়ে নিজে গা ঢাকা দিয়ে যে বসে আছে কুণালদা। এই, আমার বরের নামে না একদম কিছু বলবে না। কিছু তো একটা প্ল্যান বের করতেই হবে। আইডিয়া, শোনো না, তুমি এক কাজ করো, ওই বোতলের মধ্যে জোয়ানের আরক মিশিয়ে দাও। ছাঁচও থাকবে আর নেশাও হবে না। জোয়ানের আরক? আরে এরা মাতাল, এরা বুঝতে পারবে। উফ, আরে বাবা তুমি বলে দেবে যে এগুলো ফরেনের মাল, যা গাথা লোকগুলো কিছুই বুঝতে পারবে না। আর শোনো, যা বললাম তাড়াতাড়ি করো। এইবার ফেল করলে কিন্তু একদম চলবে না, ঠিক আছে? রাখলাম। বাবা, এই সারাক্ষণ কোথায় ছিলিস তুই? ওই ডাকাতের খবর। ডাকাত? খাও খাও খাও, ভালো না টেস্টটা? ডাকাত নয়, ও মানে বলতে চাইছিল আসলে ডাকাডাকি। বিয়ে বাড়ি তো মানে সবাই সবাইকে ডাকাডাকি করছে। মেজমামি কখন থেকে ডাকছে তোমাকে? শোন, যাও। ডাকছে। আসলে দাদার বিয়েতে ভাইয়ের অনেক কাজ থাকে না, আমি যাই। যাও তাড়াতাড়ি যাও, যাই। তোমাকে ডাকাডাকি রাইট। হ্যাঁ, দাদার বিয়ে করে মাথা খেয়ে ফেলছে একেবারে। এই যে ও দাদা, আরে সানাইয়ের আওয়াজটা কমান না, কমান তো, মাথা খেয়ে ফেলে দিচ্ছে সারাক্ষণ প্যাঁ প্যাঁ। যান আপনারা খেতে বসবো। মেয়েকে দেখতে কিন্তু বেশ মিষ্টি, বেশ লক্ষ্মীশ্রীও আছে, আর গায়ের রং তো টকটক করছে, ওটা কাপড়ের সঙ্গে মানিয়েছে। ভাব ওই রূপটুকুই আছে, বাপের বাড়ির যে অবস্থা শুনলাম তো নিজে ঘটক, ঘটকালি করতে গিয়ে নিজেই বিয়ের পিড়িতে বসেছে, শুনেছ তো? কপাল কপাল গো, আর কিছু নয় জানো তো, আমাদের মল্লিক বাড়ির সম্মানে এতটুকু চুনা যোগ হলো আর কি। তাই নাকি দিদি? তা দিদি ওদেরকে ওই গল্পটাও বল, যে ওই বই তোর প্রাণটা বাঁচিয়েছিল, তবেই না তুই
ওর সম্বন্ধে রসিয়ে রসিয়ে সমালোচনা করতে পারছিস? আসলে আমার বৌমা ঘটক, মানে হচ্ছে গিয়ে ওয়ার্কিং লেডি, বুঝলেন? আর সবচেয়ে বড় কথা খুবই খুবই সঞ্চয়। এই ঘটক দিদি ছিল বলেই তো আমার ছেলের বিয়েটা হলো। মানে ঘটক দিদি তো আমার ছেলের বন্দোবস্ত করলো বিয়ে, নাহলে হতো নাকি? বৌমা ছেলের বিয়ে দিল? বৌমাকে দিদি বলছো? কি হচ্ছে সব তোমাদের বাড়িতে? সিথি থেকে শিলিগুড়ি বিয়ে দিতে যান নেই জুড়ি, সে হলো আমাদের ম্যাডাম। আপনার কোনো আইডিয়া নেই ওর ক্যাপাসিটি। বাবা, মাটিতে দেখি পা পড়ে না তোমাদের এই বউ নিয়ে। তা কাব্যকে শ্বশুর বাড়ি থেকে কি দিল? দেখো বাবু, আমি তো গরিব নই যে ছেলেকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ির থেকে অনেক টাকা নিয়ে আসবো। হ্যাঁ, আমি ওরকম নই। হ্যাঁ, তা তোমরা তো শুনেছি অনেক বড় লোক, দেখি কি উপহার এনেছো দেখি। দাদা, এটা কি 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 হচ্ছে দাদা? এটা এসব কি করছো? কি না না, এরা এত কথা বলছে, গরিব লোক বড় লোক, দেখি দাদা থাক না, ছেড়ে দাও না। দাও দেখি, আরে দেখতে দাও। না না, কি আছে দেখুন না। হ্যাঁ, বাবা কাণ্ড দেখো, বিছানার চাদর। হ্যাঁ, কত বড় উপহার এনেছে। এরা নাকি বড় লোক গরিব লোক এইসবের তুলনা টানছে। আরে আমার বেআই না, এর থেকে অনেক বড় মনের মানুষ। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এসব কথা বলো না, বলো না। শোনো না, তোমার সাথে আমার একটা কথা আছে, শোনো। প্রভুদি, দাদা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে জানো। আর তুমি চুপ করো। কি আত্মীয় স্বজনদেরকে কিভাবে কথা শোনাচ্ছে, কি গিফট এনেছে তাই জন্য। কেন? ঠিক বলেছো, কি ঠিক বলেছো, তুমি চুপ করো তো। আমি তো বুঝতে পারছি না, আগে ফুলসজ্জার তত্ত্বটা আসতে দাও, তখন দেখো লোকই না আমাদের উল্টে কথা শুনিয়ে দেয়। যত সব বোঝাও তুমি। তুমি একটু চুপ করবে? সত্যিই তো, আমাকে কি এত বড় বাড়িতে মানায়? কিন্তু বাবা বলে বিধাতার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তিনি যখন এই বাড়িতে পাঠিয়েছেন, এখানেই থাকতে হবে আমাকে। আচ্ছা, বাবার কি হলো? আসার দিনও বাবা ছিল না, ফোনে কথাও হলো না। আজ দেখা হবে তো বাবার সাথে? বাবা আজকে আসবে তো? ও দাদা, দাদা বলছি যে গাড়ির ওই পিছন দিকে তত্ত্বগুলো আছে, একটু নামিয়ে দেবে। আর আমি না আপনাকে 2-5 টাকা বেশি দেবো, একটু 2-5 মিনিট একটু এখানে থেকে যাবেন। কিরে দাঁড়িয়ে আছিস কেন? জানা একটু ততগুলো নামানা হাতে হাতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।